সুপ্রিম কোর্টের নির্দেশ মতো আদালতে যোগ্য এবং অযোগ্যদের তালিকা দিতে পারেনি রাজ্য সরকার, আর তা নিয়েই চলছে নানান রকম আলোচনা। তার মধ্যেই আজ কিছুটা স্বস্তি দিয়ে আদালত ঘোষণা করেছে যোগ্যরা এখনও কিছুদিন স্কুলে তাদের নির্দিষ্ট পড়ানোর কাজ করতে পারবেন, তবে অশিক্ষক কর্মচারীদের জন্য সেই সুবিধা মেলেনি। তার মধ্যেই এই যোগ্য অযোগ্য ইস্যুতে নিজেদের বাণিজ্যিক প্রসার লাভের জন্য একটি মিষ্টান্ন ব্যবসায়ী প্রতিষ্ঠান অভিনব সন্দেশ তৈরি করেছেন। দেখা যাচ্ছে যোগ্য এবং অযোগ্য লেখা দু ধরনের সন্দেশ বিক্রি হচ্ছে অশোকনগর স্টেশন রোডের একটি অভিজাত মিষ্টান্ন ভাণ্ডারে। এ প্রসঙ্গে আমরা কথা বলেছিলাম মিষ্টান্ন ব্যবসায়ী কমল সাহার সঙ্গে। তিনি বললেন, যোগ্য শিক্ষকদের চাকরি তারা ফিরে পাবেন সেই বিশ্বাস এবং তাদের সেই মর্যাদার কথা ভেবেই অনেকেই এই মিষ্টির অর্ডার দিচ্ছে। বড় সন্দেশগুলি, যোগ্য সন্দেশগুলি তারা দিচ্ছেন তাদের প্রিয় শিক্ষক বা শিক্ষিকাদের, যারা তাদের চাকরি হারিয়েছেন। পাশাপাশি কিছু অযোগ্য লেখা সন্দেশও বিক্রি হচ্ছে। ঠিক কী কারণে এই সন্দেশ তৈরি সে প্রসঙ্গে কমলবাবু জানান, তারা ব্যবসায়িকভাবে রাজ্যের বিভিন্ন প্রাসঙ্গিক প্রশ্ন নিয়ে সন্দেশ তৈরি করেন এবং মানুষের মধ্যে ভালোই সাড়া ফেলেছে। এ প্রসঙ্গে আমরা জানতে চেয়েছিলাম কয়েকজন ক্রেতার কাছে কি বললেন তারা এবং কি বললেন মিষ্টান্ন ব্যবসায়ী কমল সাহা, শোনাবো আপনাদের। দেখুন সেই অভিনব। এখানে যোগ্য আর অযোগ্য দু রকমের মিষ্টি আছে। তো যোগ্যটাই আমি কিনলাম, কারণ অলরেডি 26,000 পরীক্ষার্থী যারা কিনা স্কুলের টিচার হিসাবে শিক্ষক শিক্ষিকারা ছিলেন, তাদের মধ্যে অনেকেই আছে যোগ্য, কিন্তু তারা আজকে অযোগ্য খাতায় নাম লিখিয়ে ফেলেছে। তাই তাদের মনে জোর আনার জন্য, তার মধ্যে আমার একজন স্যারও আছেন, ওনাকে দেবো বলেই এটা নেওয়া। যে ওনার হাতে দিলে অ্যাটলিস্ট তিনি মনে সেই জোরটা পাবেন যে হ্যাঁ, আমি তো প্রকৃতই যোগ্য। এবং এর মধ্যে 26,000-এর মধ্যে নিশ্চয়ই সবাই অযোগ্য নয়, অনেক আছেন যারা কোয়ালিটি আছেন এবং প্রকৃতপক্ষে যোগ্য, তাদের জন্যই এটা আমার আজকে নেওয়া। এই দোকানে এসে দেখলেন সন্দেশটা? হ্যাঁ, এসে হঠাৎ করে দেখলাম এবং খুব ভালো লাগলো জিনিসটা। এই মুহূর্তে এটা খুব দরকার প্রত্যেকের মনে একটা সাহস এবং জোর বাড়ানোর জন্য। কত করে বিক্রি হচ্ছে সন্দেশগুলো? একটা তো 50 আর একটা হচ্ছে 20 টাকা করে। আপনি কোনটা নিলেন? আমি 50 টাকাটা নিয়েছি। কার জন্য নিলেন এটা? আমার একজন স্যার, যিনি আমাদের ছোটবেলা থেকে আমি ওনার কাছে পড়েছি, এবং হঠাৎ করে যখন এখন এসে শুনছি যে উনি আজকে বাতিলের খাতায় চলে গেছেন, কিন্তু মানুষটিকে এবং সঠিকভাবে উনি পড়াশোনা আমাদেরকে শিখিয়েছেন, নিজেও করেছেন, প্রকৃতপক্ষে একজন শিক্ষক, মানুষ তৈরি করার মতো শিক্ষক, সে যখন বাতিলের খাতায় চলে যায় সেটা ভালো লাগে না। তার জন্যই এটা আমি নিয়ে ওনাকে দেবো এবং স্যারকে এটাই বলবার যে আপনি সেই জায়গাতেই আছেন যেখানে আপনি ছিলেন। আপনি যোগ্য, আপনি যোগ্য, প্রকৃতপক্ষে আপনি যোগ্য। এরকম অনেক যোগ্য আছে এবং আপনারা কেউ মনোবল হারাবেন না, আপনারা আপনাদের জায়গায় ঠিক ফেরত যাবেন। আবার আপনার নাম আর পরিচয়? আমার নাম ভাগ্যশ্রী দেব, আমি একজন সাধারণ মানুষ, এখানে দোকানে এসেছিলাম এটা কিনতে। কি মিষ্টি কিনলেন? আমি এখানে মিষ্টি নিতে আসছিলাম, রসগোল্লা। এসে দেখি যে যোগ্য অযোগ্য দুরকম দাঁড়িয়েছে, ভালোই লাগলো দেখে। এখন যা চলছে সারা বাংলায় শিক্ষক দিয়ে যোগ্য অযোগ্যর পালা, তাই আমি একটা যোগ্য নিলাম, একটা অযোগ্য নিলাম। কার জন্য নিলেন? আমাদের স্কুলেও একজন আছে, আর তাছাড়া আমি চিন্তা করলাম বহু অযোগ্য বা যোগ্য টিচার বাদ হয়েছে সুপ্রিম কোর্টের অর্ডারে। প্রায় 19,000 যোগ্য টিচার, খুবই খারাপ লাগছে তাদের জন্য। আমি চাই যোগ্যরা যোগ্য সম্মান পাক, যোগ্যরা তাদের বিদ্যালয়ে ফিরে আসুক এবং ছাত্রছাত্রীরা যাতে উপকৃত হয় সেটাই আমি কামনা করব। যোগ্যরা যাতে যোগ্য সম্মান পায়। ইতিমধ্যেই আমাদের এসএসসি ঘোষণা করে দিয়েছে প্রায় 19,000 যোগ্য ক্যান্ডিডেট আছে। তাদের প্রতি সহানুভূতি জানিয়ে আমি চাই তারা খুব শীঘ্রই বিদ্যালয়ে ফিরে আসুক এবং পঠন পাঠন সঠিকভাবে শুরু হয়ে যাক। বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা খুবই অসুবিধার মধ্যে পড়েছে এই টিচারের অভাবে। যোগ্যরা যোগ্যদের সম্মান পায়। বিশেষ কারোর জন্য নিলেন মিষ্টিগুলো? হ্যাঁ, আমি যোগ্যদের জন্য বিশেষ করে নিলাম। তাছাড়া একজন অযোগ্য আছে, তাহলে তো আর পাঠাতে পারবো না, তাই তার নামেও একটা অযোগ্য মিষ্টি নিয়ে নিলাম। কত করে দাম নিল মিষ্টি? 50 টাকা করে নিল। বিশেষ করে আমি চাই যোগ্যরা যোগ্য সম্মান পাক, যোগ্যদের পাশে আমি আসি। আপনার নাম? আমার নাম মানস বোস, আমি দেবীনগর বালিকা বিদ্যালয়ের শিক্ষাকর্মী। আপনার পরিচিতই কেউ আছে যোগ্য যারা বাদ পড়েছে? হ্যাঁ, অনেক, এবং মানে খুবই ভালো শিক্ষক শিক্ষিকা আছে, আমার পাড়াই আছে। আমি চাই সব যোগ্য ফিরে আসুক বিদ্যালয়ে। সমস্ত যোগ্যর পক্ষে আমি। বিদ্যালয়ে পঠন পাঠন শুরু করতে গেলে যোগ্যদের অবশ্যই প্রয়োজন।
আর অযোগ্যদের মিষ্টিটা নিলেন কেন? অযোগ্য অযোগ্য নিলাম, আমার বিদ্যালয়ে একজন অযোগ্য বাদ পড়েছে, তো তাই তার নামে নিলাম, তার একটু সমবেদনা জানানো উচিত, তাই নিলাম। আমি চাই না কারো চাকরি চলে যাক, চাকরি সবাই ফিরে পাক, সবাই আশায় থাকুক চাকরি সবাই ফিরে পাক, এটা আমি চাই, কিন্তু যোগ্যরা একটু আগে পাক। এই অযোগ্যর জন্য যে নিলেন তাকে তো এটা দিতে পারবেন না। না না, সেটা তাকে দেওয়া সম্ভব না, কিন্তু আমি মনে মনে চাই সেও ফিরে পাক, চাকরি ফিরে পাক। এটাকে একটা প্রতিবাদ জানালেন? হ্যাঁ, নীরব প্রতিবাদ। নীরব প্রতিবাদ জানাই। আপনার নাম? আমার নাম মানুষ।